এই যে বুড়ি মেয়ে, তুমি মোরে যে পিঠাটা দিলে, ওই পিঠা খেতে খুব পছন্দ করি। মুই একাই শুমশাম জায়গায় যে পিঠাটা খামু। বাহ, কি শুমশাম জায়গা, এখানে কেউ নেই, খামু আর খামু। তিনটারে সিটে বুটিয়ে খামু, একদম শাল বাগলা তুলে খামু। মোর আশেপাশে কেউই নাই, কি মজা, মজা আর মজা। আহ, মজাই আলাদা। ভাই, ওই লোকটা তো আমাদের তিনজনকে খেয়ে ফেলবে বলতেছে, এখন কি বুদ্ধি করা যায়? তাল গাছে যে তিনটা ভূত বাস করে তাদের মধ্যে বুদ্ধিমান ভূতটি বলে ওঠে এবং অনেক বিচক্ষণতার সাথে সে উত্তর দেয়, বলে, এরে ছোট, তুই ঠিকই বলেছিস রে, তো বড় বিপদের কথা রে। বিপদ দেখি আমি ওই ছেলেটার সাথে একটু ডিল করে আসি রে, ডিল করে আসি, কি দিয়ে যে রক্ষা পাই ঠিক নেই রে ভাই। ভাই আমাদের খেয়ে না ভাই, আমরা তিন ভাই, আমাদের খেয়ে না, ওটা সোনা ভর্তি কলস দেবো ভাই, তাও আমাদের ছেড়ে দাও। এই যে নেও ভাই কলস সোনা ভর্তি, একে দিয়ে তুমি ধনী হয়ে যাবা, কেমন? নেও ভাই নেও, এই যে নেও। এই যে রাখাল দাদা, আপনার যা লাগবে আমাদের তো চেয়ে নেবেন, কেমন? ওকে। এই যে ভূত দাদা, আমারই খুব ভয় করছে, আমার সামনে থেকে চলে যাও ভূত ভাই, মনে কিছু কইরো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, যে কোনো বিপদ আপদ হইলে এখানে এসে ডাকবি, আমরা তিন ভাই চটাং করে আপনার সামনে এসে দাঁড়িয়ে যাব, যে কোনো সমস্যা সমাধান করে দেব। এ কি শিয়াল দাদা, তোমরা মোর রাস্তা আটকায় দাঁড়ায় রইছো কেন? কি হয়েছে তোমাদের? আমার গহনা দেখেছো? অনেক দিন হয়ে গেল আমরা কাঁচা সোনার গন্ধ পাই না, আমরা সোনাটাকে নেব নেব। দেখো শিয়াল দাদারা, এটা ভূত দাদারা আমাকে শখ করে দিয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমি কিন্তু ভূত দাদাদের বলে দেব। আমরা ভূত দাদাদের ভয় পাই না, বরঞ্চ ভূত দাদারা। ওকে, তুই এখনই যা ভূত দাদাদের বল। এই যে ভূত দাদারা, তোমাদের দিয়ে গহনাগুলো ছেলেরা হাইজ্যাক করেছে, মই নিরুপায় হয়ে আপনাদের কাছে আসলুম। এত বড় ক্ষমতা ওই শিয়ালের, আমরা দেখে নিব, দেখে দেব রাখাল দাদা, চিন্তা করো না। মুই আপনাকে কথা বলেছিলুম, কিন্তু তারা কোনো তোকাই করে নাই, বরঞ্চ অপমান করেছে। তাহলে শুনুন সে ঘটনাটা। তুই যা, এখনই যা, ওই ভূত দাদাদের বল যে আমাদের ফসকা তুলবে, ফসকা। এত বড় ক্ষমতার অধিকারী শিয়ালেরা, আমরা আসছি আসছি, দেখবো এখনই দেখবো। জরুরি খবর, জরুরি খবর, ভূত দাদারা আমাদের আস্তানার দিকে দিয়ে আসছে। মানে গিয়ে দেখি নানি, গান শুনে হেডফোনে। আরে আজাদ মামা, ওরে আজাদ মামা। আমরা বড় ভুল করে ফেলেছি, রাখাল দাদার সাথে এমন করা আমাদের ঠিক হয়নি। এখন কি করার? উই আর সরি ভূত দাদারা, উই আর সরি এক্সট্রিমলি। দাদারা চলে যান, মাল জায়গা মতো পৌঁছে যাবে। অবশ্যই রাখাল দাদাকে সরি বলতে হবে। মোর ভিডিও খানি দয়া করে সবাই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। মুই অনেক কষ্ট করে ভিডিও বানাই।